राम नारायण राम। কি প্রকৃত হচ্ছে এই আদান প্রদানে হচ্ছে গ্রহগুলো, সমস্ত গ্রহগুলো আছে, প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা গভীর আত্মীয়তা রয়েছে। প্রত্যেকের সাথে প্রত্যেকে কিভাবে হয়েছে, কিভাবে আছে, সেটা আদৌ এর সমাধান কেউ করতে পারে। এদিকে শাস্ত্র, কত বেদ, বেদান্ত, পরিষদ, কত বিজ্ঞানের শাস্ত্র সবই আবিষ্কার করছে, যারা আছে তারা কিন্তু উদ্ভাবন করে আবিষ্কারের ফল তাহলে বার করতে পারেনি। গ্রহ আছে অতি দূরে, সেই গ্রহকে আবিষ্কার করবে। গ্রহে কি আছে তার নামে আবিষ্কার করবে। এই বস্তু দিয়ে এই বস্তুর বস্তুত্বের অস্তিত্ব আবিষ্কার করছে। সব বস্তু নিয়ে একটা বস্তু, বিষয়বস্তু নিয়ে আলোচনা করছে। তাতে বেশি কিছু আর বুঝতে পারেনি, বুঝতে পারেনি। কিন্তু সবচেয়ে রয়েছে আমাদের কাছে আগ্রহ করেছি, সেটা হল সবচেয়ে বড় রহস্য। এর উৎস কোথায়, কিভাবে এটা এসছে, কোথা থেকে এসছে, সেটা খুঁজে পাইনি। ওই প্রশ্নের জবাব আজও সমাধান, যে কিভাবে হচ্ছে, কোথেকে আসছে। জীবনের চলার পথে প্রতিটি জিনিস আমরা দেখতে পাচ্ছি, যেটা দেখতে পাচ্ছ, বলতে পারছ, তার একটা থাকলে আরেকটা থাকে। এইভাবেই তোমাদের রঙের মিল করে যাচ্ছে। একটা বস্তু দেখে আরেকটা থাকে, সেইভাবে দেখতে পাচ্ছ, দেখে যাও। কিন্তু দেখলে না কি করে এত বড় বড় গ্রহগুলো আসলো, কি করে এই পৃথিবীগুলো আসলো, এই সূর্য কিভাবে আসলো, খুঁজে দেখতে পাচ্ছে, বুঝতে পারছে সূর্যের সৃষ্টি এই সূর্যময় গর্ভ থেকে। এমন কিছু কণিকা, এমন কিছু ছিল যা থেকে এই গ্রহগুলো সৃষ্টি হয়। কিন্তু তারপর এই শূন্যের শেষ সীমানা কোথায়, শেষ সুর কোথায়, সেটা খুঁজে পায় না। কিন্তু আমরা অযথা বলি, অযথা বলি বলব, অথবা আমাদের সাধনার জন্য একটা কিছু অবলম্বন না করে কোনো কথা বলতে ইচ্ছা হয় না। তাই বিচক্ষণেরা, বিশ্লেষণ মহিলা, তারা এই সৃষ্টির তত্ত্বে বা সৃষ্ট বস্তুতে তারা ভাবলেন একটা কে উদ্যোক্তা, কে স্রষ্টা, নিশ্চয়ের পিছনে কিছু আছে, সেটাকেই তারা স্রষ্টা বলে অভিহিত করলেন। স্রষ্টার নামই দিলেন ভগবান ইত্যাদি। কিন্তু ভগবানের ভগবাত্মা সম্পর্কে আজও দ্বন্দ্ব। তার কারণ একটা নাম উচ্চারণ করলেই তখন তাকে সৃষ্টি করলো, এই প্রশ্ন এসে যখন দাঁড়ায়, তখন তার বিনাশটা করে। কোনো কথাই কিন্তু বলা যায় না। এই মহাশূন্যতে, এই ফাঁকা জায়গায়
কাউকে বসানো যায় না, কাউকে কোনো কথাই বলা যায় না, নাইও বলা যায় না, হ্যাঁ বলা যায় না, সব ভুল রয়েছে। কিন্তু আমরা যা কিছু কথা বলি, যা কিছু অনুভূতির ব্যাপারে যা কিছু বলি, সবটাই ছিল, এখন আসছে, ছিল বলি আছে, আছে ধরে ছিল কোথায় সেটা। তাই প্রতি বস্তুতে, প্রতি অবস্থাতে তোমরা নিজেরা তলিয়ে দেখবে, সবটাই শূন্য শূন্য বিলীন হয়ে যাবে, শূন্য বিলীন হয়ে যাবে। এটাই একমাত্র অর্থ, মানে অনুভূতির দিক থেকে এটাই তোমরা উপলব্ধি করতে পারবে। যা কিছু জীবনের চলার পথে যা হচ্ছে তাকে যদি নিরীক্ষণ করো, বিশ্লেষণ করো, তুমি দেখবে শূন্যের সবটাই শূন্য নিয়ে শূন্য লয় হয়ে যাবে। জীবনটাকে ভালো করে যদি তোমার স্থানী করো, প্রতি বস্তুতে ছাড়া পুরো বস্তুকে তুমি ধরে রাখতে পারছো না, একটা বস্তুকে তুমি ধরে রাখতে পারছো না, রূপান্তরিত হচ্ছে, না হলে মিশে যাচ্ছে। কে যে খাওয়াবে, কে যে বলে, কে যে কথা বলে, কে যে খায়, কে যে শোনে, কে যে শোধে, কে যে স্বাদ পায়, কে যে বোঝে, কোনো তাকেই তুমি ধরে রাখতে পারছো না। সাংঘাতিক কথা। আমরা শূন্যের থেকে যে এসছি, প্রতি মুহূর্তে শূন্যের প্রভাবটা প্রতি বস্তুতে বস্তুতে, অনুতে অনুতে, আমার সুখে অতি সুখে, প্রতি মুহূর্তে জানানি দিয়ে যাচ্ছে। তাই প্রতি তোরা একটা লোক বসে বসে আসছো, কে যে বসে আসছে, কে যে বুঝতেছে, হাতে বোঝে না, পায়ে বোঝে না, চোখে বোঝে না, জিভায় বোঝে না, কানে বোঝে না। এই যে বোঝে না বিষয়বস্তু দিয়ে তোমরা কিন্তু প্রত্যেকেই বসে আছে। মনে করো, মনে ভাবছো আমি তো বুঝতে পারছি, আমি তো দেখতে পাচ্ছি, আমি তো খেতে পারছি, হ্যাঁ সবই পাচ্ছ, কিছুই পাচ্ছ। তার কারণ হচ্ছে কোথায় আছো তুমি? একটা ইন্দ্রিয়কে জিজ্ঞাসা করাতে গেলে, এ চক্ষু তুমি যে দেখতেছো, তুমি বুঝো চক্ষু বলে, আমি তো দেখি না। চোখ নিজে কখনো বলতে পারতো যে আমি দেখি। বাল্ব লাগালে চলে উঠতো, বাল্ব বলতে পারবো না আমি কিভাবে চলছি, ব্যাটারি চোখের বাল্ব লাগিয়ে দিল, পকেটে গুলো চোখ হয়ে যায়, এই চোখ আর চোখে লাগিয়ে দিয়ে কে যে দেখে কোনো নিজেই খুঁজে পাচ্ছে, কে যে শুনে খুঁজে পাচ্ছে। কিন্তু শুনে সব কিছু ইন্দ্রিয় শুনে না পাওয়ার বস্তুতে, দেখা না পাওয়ার বস্তুতে আমাদের দেহটা এমন ভাবে গড়া যে কোন বুঝ থেকে এসছে সেই বুঝকে বুঝতে পারি। কোথায় যে লীন হয়ে আমরা যদি একটু তলিয়ে যাই, সবাই যদি তলিয়ে যাও, খুঁজে পাবে না নিজে, একেবারেই খুঁজে পাবে না, হারিয়ে যাবে, তলিয়ে যাবে, শেষ খুঁজে পাওয়া যাচ্ছে না। সবই হয় মাটি দিয়ে ভর্তি করা, যন্ত্র দিয়ে সব করা, সবই বলতেছে অপারেশন মেশিন চালাচ্ছ, কিন্তু নিজস্ব উক্তি হিসাবে যে আমি বুঝতেছি, অপারেশন মেশিন সে নিজে দেখে না, কোন যন্ত্র বলতে পারবে না যে আমি নিজে দেখি, যে সব কাজই করতেছে তোমার মতো, কিন্তু সেই জন্য স্প্রিং এর মাধ্যমে করছে। আর আমরা যে স্প্রিং এর মাধ্যমে আমার জীবনটা চলছে, কি করে বুঝতেছি, কে বুঝতেছে? সমস্ত দেহ অন্য অন্য করে টাকা ছিঁড়ে পড়েও
এর খোঁজ পাওয়া যাচ্ছে না। কোন ইন্দ্রিয়, কোন যন্ত্র দেহে, কোন জায়গায় কে বুঝতেছে যে জিনিস আমি কিন্তু তোমাকে ভালোভাবে দেখতে পাচ্ছি, তোমার কথা ভালোভাবে উপলব্ধি করতে পারছি। কি করে উপলব্ধি তুমি করতে পারছো তা জানি না। এই যন্ত্রের উপলব্ধি যন্ত্র আমার উপলব্ধি, যে উপলব্ধি করছি এই যন্ত্রের মাধ্যমে সাড়া দিচ্ছে। তো যন্ত্র নিজেও বলতে পারতেছে না কিভাবে আমি সাড়া দিয়ে যাচ্ছি, কিভাবে আমি দেখতেছি, কিভাবে আমি খাচ্ছি, কিভাবে শ্বাস গ্রহণ করছি, কিভাবে ঘ্রাণ শক্তি দিচ্ছি। সমস্ত যন্ত্রকে দশ নষ্ট করে জিজ্ঞাসা করেও এর সহজ উত্তর তুমি পাচ্ছ না বলে আমরা তো বুঝতেছি। তোমাকে জানিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে, তোমার ইন্দ্রিয় গোচরে সমস্ত ইন্দ্রিয়তে দেহেতে তোমাকে প্রতি মুহূর্তে মুহূর্তে সজাগ করে দিচ্ছে যে তুমি আসো, কিন্তু তোমাকে তুমি খুঁজে পাবে না বা খুঁজে পাবে না। তাহলে সেখানে যে চেষ্টা বসিয়ে কত খুঁজে পাবে, নিজেরাই খুঁজে পাও না। কেউ কোনদিন তোমার নিজেরা খুঁজে পাওনি। বহু রকম দলের গভীর সুর থেকে এই সারা দিচ্ছে যন্ত্রের মাধ্যমে, কিন্তু আজও এর সমাধান। এদিকে কবিতা হয়ে গেল, সাহিত্য হয়ে গেল, হাজার হাজার গান নৃত্য হয়ে গেল, যন্ত্রে যন্ত্রে আবিষ্কার হয়ে সমস্ত জায়গায় ভরপুর করে ফেলল এবং সব গ্রহ নক্ষত্রের সংবাদ আনতে শুরু করল। শুধু সংবাদই আছে, সংবাদই পরিবেশন করে। কিন্তু অতীত তোমরা বুঝে দেখেছ তুমি কোথায় থাকো, কোথায় ছিলে, এটা তো তুমি খুঁজে পাচ্ছ না। একটা ব্যক্তি একটা বিষয়বস্তুর অনুভূতিকে আজও তোমার সাথে তার অপরঙ্গ করে তার সত্তা খুঁজে মুটিয়ে পাচ্ছে। একটা অনুভূতিটার মাধ্যমে দর্শন, অনুভূতি, দিব্যি, মুক্তি, নিষ্ঠা, ছড়া মাথা কথা, কিন্তু কথাই রইয়া গেল। কিন্তু কাজের বেলায় আমরা কোথায় এই যে যা পাচ্ছি এই কম্পিউটার মেশিন থেকে, যা উত্তর পাচ্ছি, যা উপলব্ধি করছি, যেটা আমরা বলি উপলব্ধি করছি, এটা ভাষায় করছি উপলব্ধি করছি, কে যে উপলব্ধি করছে, কে যে বুঝতেছে, সেটা পুলিশ ব্যারিজ প্রায় আছে দেখতে যাওয়া। আমাদের পেলে ধ্যান ধারণা থাকি যাহা যন্ত্রের মাধ্যমে, এই যন্ত্রের মাধ্যমে আমি কথা বাদ দিয়ে দাও, তুমি কথা বাদ দিয়ে দাও, এই যন্ত্রের মাধ্যমে এই মহাশূন্যের বার্তা, মহাশূন্যে কি কি আছে তা উপলব্ধি করার মতো এমনি কেন বলার কিছু নেই। সেই মহাশূন্যে কি আছে এই দেহ যন্ত্রে যা প্রকাশ করছে, মনে রেখো, এই দেহ যন্ত্রে যা প্রকাশিত হচ্ছে, যা প্রকাশ করছে এই দেহ যন্ত্রের মাধ্যমে, তুমি এই যন্ত্রের মাধ্যমে কি কি প্রমাণ পাচ্ছ, মহাশূন্যে কি আছে। আমরা খুঁজতে খুঁজতে মহাশূন্যে চলে যাই। মহাশূন্যে যে এসছে এটা এই বুঝ দিয়েই সেটা বুঝে যাওয়া যায়। বুঝে দেখতে পাচ্ছ সব কিছু শূন্যের থেকেই। শূন্যের যে এত কিছু আছে, শূন্যের দিকে তাকালে বোঝা যায়। কিন্তু বুঝতে পারছ তোমাদের এই দেহের যন্ত্রের বিষয়বস্তুর মাধ্যমে তোমরা বুঝতে পারছ, উপলব্ধি করতে পারছ এই শূন্যের দিকে দেখছি। শূন্যে কি কি আছে, দর্শন শক্তি, অনুভূতি, স্বাদ, সোয়াদ, তোমরা যাহা যা তোমাদের দেহের মধ্যে চলছে একটু বুঝতে পারো, একটু দেখতে পারো,
একটু ভালো মন্দ বিচার করতে পারো। তাহলে এই জিনিসগুলো আমাদের মধ্যে এতটুকুর মধ্যে এত কিছু আছে, বিবেক আছে, বিবেচনা আছে, ভালো মন্দ বিচার শক্তি আছে। তাহলে দেখা যাচ্ছে এগুলো যখন আসে, এগুলো দেখেছে যখন আসে, এগুলো আমার শূন্যের থেকে এসছে, এটাও বুঝিয়ে দেয়, আমাকে জানিয়ে দিচ্ছে। তাহলে শূন্য গর্ভে এতগুলো সারা আমার ক্ষুদ্র ভূগোলে চলছে, এত কত রূপ, কত বর্ণনা, কত সৃষ্টি, কত রকম রূপান্তরিত হচ্ছে এই পৃথিবীর বুকে। অজস্র অজস্র অগণিত সৃষ্ট বস্তু, প্রত্যেকে আলাদা আলাদা ধারা সত্তা নিয়ে চলে, কিন্তু একই মাটির গর্ভ। এই মাটির গর্ভটা, এই জলাটাও শূন্য গর্ভে সে ঘুরে ঘুরে মরছে, সেও ঘুরছে, আমরাও ঘুরছি, সবাই একই পথের প্রতীক। আমার বুঝতে বুঝ আছে, বিবেচনা আছে, ভালো মন্দ আছে, চৈতন্য আছে, দর্শন দেখতে পাও, খেতে পাও, চলতে পাও, শুনতে পাও, বাবা চমৎকার এই জগৎ সারা দিচ্ছে। এই সারাটা মহাশূন্যের সারা ছাড়া আর কোন তাই মহাশূন্যের গর্ভে এতগুলো সারা, সমস্ত মহাশূন্যের এখানে যা শেষ নাই, শেষ বিহীনের বিষয় বস্তু নিয়ে এই জীব জগৎ মহাশূন্যের শেষ সীমানায়, শেষ বিহীনে, শেষ বিহীন দর্শন, শেষ বিহীন শ্রবণ, শেষ বিহীন শ্বাস, শেষ বিহীন জ্ঞান, শেষ বিহীন অনুভূতি, শেষ বিহীন বুঝ যা আছে তাদের মহাশূন্যে এই গল্পটা সীমাহীন অবস্থা বিরাট আকারে এগুলো আছে। এগুলো যখন তোমার যন্ত্রে সারা দিচ্ছে, মহাগর্ভের মহা সারা পাঁচশই যন্ত্রের মাধ্যমে, তাহলে প্রতীকদের যাত্রী তোমরা আমাদের প্রতি মুহূর্তে সচেতন থাকা দরকার। কি সচেতন থাকা দরকার? যে আমরা বুঝি, আমরা বুঝের মাধ্যমে চলি। আমরা একজনকে ডাকলে সারা দেয়, আমাকে ডাকলে আমি আমার সারা দিই। আমাদের মধ্যে সরাসরি সারার ব্যাপার আমার উদাহরণ চলছে। ভালোবাসা, ঝগড়া, বিবাদ, এর মধ্যেই চলছে আমাদের সব কিছু। সুতরাং এই মহাশূন্যের গর্ভে যদি আমার অন্তর ঢালা প্রেম ভালোবাসা দিয়ে, প্রেম ভালোবাসা হাতে তোমরা জানতা, এতগুলো বাচ্চা থেকে রাগ আছে জানতা, তাহলে আমাদের রাগও আছে, ভালোবাসা আছে, ছোট বাচ্চা মা কত আদর করে রাখতেন, ভালোবাসা করে রাখতেন, সোনা সোনা বস্তু বুঝে, ব্যক্তি বুঝে তার গলার স্বর আলাদা হয়ে যায়। একজন বৃদ্ধ ৮০ বছরের বয়স দিয়ে বলবা, শোনা শোনা বলতে পারবে না। যেহেতু একটা বাচ্চা আছে, শোনা 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 রে, আমি এরকম বলো। ব্যক্তি বিশেষে তোমার এই সোনার দাগ, আদরের দাগ, স্নেহের দাগ, যে প্রতি মুহূর্তে উপলব্ধি করছে, সেই উপলব্ধি করে তোমার প্রেমের সারা দিয়ে সে উঠতে আসছে, নিজে করছে। সেই বাচ্চাকে তোমার আমার বয়স্ক ব্যক্তি ওই রকম করতে গেছে কেন? শোনা 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 অপরাধ করছো, কিন্তু তোমার আমাকে শোনা
পারবে না। তোমার শোনার সারার সাথে ওটা বলতে গেলে ভাবে বিদ্রুপ করছো, ঠাট্টা করতে গেছো। হ্যাঁ, আর ওই বাচ্চাকে তুমি যখন বলতেছ, বাচ্চাই কিন্তু সেই সারায় সারা দিচ্ছে। নিয়োগ কর্মীর ভিতর দিয়ে তার অন্য কোন সুর নাই, একটাই সুর, মা মা মা। তাকে তুমি তোমার স্নেহ ভালোবাসা আন্তরিকতা দিয়ে তাকে গভীর সুরে তাকে মনে করে রেখেছ। বাচ্চা শিশু সে আরো জানে না, চেনে না, কিন্তু আদরের সুরের ডাকে সে মুগ্ধ হয়ে ঘুমিয়ে পড়ে। এই মহাশূন্যের মহাগর্ভে যা আছে তা জানি না, কিন্তু জানি আমার সুরের সারা দিয়ে আমার ডাকে ডাক। তাহলে এটাই তো ভান্ডার, প্রচুর ভান্ডার মহাশূন্যে সেখানে সাজা আমার কাতর প্রার্থনা, অন্তরের ডাকে আমার দর্শন, স্পর্শন, গ্রাম, শব্দ, ধ্বনি, এগুলি দিয়ে যদি একটা সবাইকে একটা ভিক্ষারের মাথা করে ওই মাত্রায় যদি ছাড়ি, তাকে কি বলে অভ্যাস্ত সম্বোধন করবো তা জানি না, তবু সম্বোধন করছি। এ স্রষ্টা, তুমি কে তা জানি না, আমাদের যে সৃষ্টি করেছ, সৃষ্টির মাধ্যমে যা বুঝতে পারছি তোমার ভান্ডার অফুরন্ত। তা না হলে আমাদের জীব জগতে এই সারা খুঁজে পেতাম না। তোমার মাধ্যমে যন্ত্রের প্রকাশ হচ্ছে, তুমি তোমাকে এইভাবে পরিচয় দিচ্ছ, এইভাবে প্রকাশ করছ। কেন? তোমার কোন দুঃখ ব্যথা ভিতরে এই মহাশূন্য? তুমি রূপ, তোমার চেহারা নাই, রূপ নাই, শেষ নাই, তুমি এইভাবে পরিচয় দিচ্ছ তোমাকে। তুমি কি চাও বলতো? তুমি চাও স্নেহ ভালোবাসা আরো, তুমি রূপের মাধ্যমে নিজেকে প্রকাশ করে আবার তোমার সাথে মিশিয়ে দিতে চাও তোমার সেই গুণগান। আমরা তোমার কাছে কাপড় প্রার্থনা জানাচ্ছি, হে স্রষ্টা, হে সারা, হে কি তুমি আছো কি নাই, তোমার রূপ তোমার কিছুই বুঝি না, তবু তোমাকে রাখছি কাপড় সরে। আমাদের সুর সারা দিয়ে বুঝতে পারছি তুমি অফুরন্ত ভান্ডারের মালিক। আমাদের দেখা দাও, বুঝ দাও, জ্ঞান দাও, আমাদের মিশে নিয়ে যাও, তোমার উদ্দেশ্য সফল করো হে প্রভু। আমরা সম্বোধন করে আমাদের নিজেদের দৃষ্টিকে মিটাচ্ছি হে প্রভু। যে শোনা হে রক্ষী, তুমি সর্বে সর্বা, তুমি সব কিছু, তুমি শূন্য, তুমি পূর্ণ। এইভাবে ডাকতে ডাকতে তাদের প্রার্থনায় অন্তরের ডাকে নিজেকে সগুণ করে দাও, ছেড়ে দাও। নিশ্চয়ই নিশ্চয়ই তুমি খুঁজে পাবে নিখুঁজের ছাড়া। এই যন্ত্রে তখন বেজে উঠবে অদ্ভুত সুরধ্বনি, সংখ্যার দেবে গভীর সুরে। নিনাদের ভেতর থেকে তোমার যন্ত্রকে যদি এইভাবে সুরে ছাড়ায় মহাশূন্যে ছেড়ে দাও, তখন দেখবে এক অপুরন্ত ভান্ডার থেকে এই যন্ত্রের মাধ্যমে জেগে উঠবে গভীর নিনাদের সুর, ওঙ্কার করে। জাগো জাগো, তুমি আরো জাগাও, আমি আছি সামনে, আমি চতুর্মুখে আছি, যন্ত্রের মাধ্যমে সারা দিচ্ছি। কোথার থেকে তা জানি না, আপনি স্ফুরণ হবে। চিন্তা নাই, চিন্তা নাই, তুমি যেভাবে কাপড় প্রার্থনায় তুমি নিজেকে ভরপুর করে তন্ময় করে কোন সুরের আকাঙ্ক্ষায় তুমি জানো না, তুমি চলছ অজানার পথে। জানার ব্যাকুলতায় ব্যাকুলতায় নিশ্চয়ই তোমার সফল হবে। এই যন্ত্র সেইভাবেই তৈরি, এই যন্ত্র সমস্ত সৈন্য গর্ভের শেষ সীমানা নাই, তবু শেষ সীমানার কথা তোমার পৌঁছিয়ে দেবে। এই কয়েল বাধা যন্ত্র এমনই বিরাট যন্ত্র, সেটা মহাশূন্যের গর্ভের থেকে সৃষ্টি। এই গর্ভে তোমার এইখানে কনসেপশন হবে, এই কনসেপশনেই নতুন সৃষ্টি হবে। এক কনসেপশন হয় বেরিতে পেটে, আর এক কনসেপশন হয় এখানে। তোমার জ্ঞান নয়ন উন্মিলিত হবে, তোমার জ্ঞানধার অপুরন্ত ভান্ডারের পথে চলবে।
ঠিক এই জন্য তোমাদের সৃষ্টি। আমি নিজের রূপ নাই, কোনো কিচ্ছু নাই, আমার সুরের মাধ্যমে আকাঙ্ক্ষায় যেন এই রূপগুলো আমার ইচ্ছা শক্তিতে বাহির হইয়াছে। আর এই ইচ্ছা শক্তি ইচ্ছাকে যে পূরণ করবে, আমার গতির সাথে যারা গতি মিলিয়ে আমার গভীর সুরে যারা ডুবে থাকবে, তারা ডুবি হয়ে থাকলে গভীর এই অমূল্য সম্পদ তারা খুঁজে পাবে। এই যন্ত্র সেই জন্য বুঝতে পেরেছ, তারই নমুনা স্বরূপ তোমাদের দেহের যন্ত্রের মধ্যে আমার সুস্থ খনি কিছুটা হাত পূর্বাভাস টিকিয়ে তোমাদের এই দেহ যন্ত্রে মাত্র প্রকাশ করা হলো। এই পূর্বাভাস দেখে দেখে, এই ইঙ্গিত দেখে দেখে তোমরা চলে যাও অনন্ত গ্রন্থের পাতায়, চলে যাও, খুঁজে পাবে, আমাকে জানিয়ে দেবে পূর্ব আকাশের সূর্য উদয় হচ্ছে। আমি সাদ সোয়াদের কথা বলছি, তোমরা সেই সাদ সোয়াদে ডুবে থাকার ব্যবস্থা করো। কর্মজীবনের শেষ পর্যায়ে যখন তোমরা জানো প্রকৃতি এই মহা উপকার তোমাদের করেছেন, তার মহাকাশের তার প্রদত্ত শক্তি তোমাদের দান করেছেন, উইল করে দিয়ে গেছে। এই বুঝিয়ে দিয়ে গেছে। সুতরাং তার সম্পূর্ণতা করো, সম্পূর্ণতা করো, তার মর্যাদা রক্ষা করো। তোমাদের এইটুকু যা আছে সম্পদ, ভাবের যাওয়া সম্পদ, দৃঢ় তোমাকে ব্যবসা করতে, কিন্তু অপচয় করে তাও নষ্ট করে না। প্রগতির প্রকৃত প্রদত্ত সম্পদ তোমাদের ধারা দিয়ে দিয়েছে নমুনা। এই নমুনা কিসে? যাহা আছে মহাশূন্য ভরপুর তাহা দিয়েছে ইঙ্গিত। এই ইঙ্গিত ধরে ধরে চলো পশু। সেখানে আর পথের কথা বলো না, বিরাটের কথা বলো না, ভালো না লাগার কথা বলো না। এগুলো তো আছে, তাই তো বুঝতে পেরেছ যে ভালো না লাগার একটা হবে, হতাশ একটা আসবে, নিরাশ একটা আসবে, আবার কখনো কখনো ভালো লাগে তাও আসবে। আনন্দ আছে, নিরানন্দ আছে, রোগ আছে, শোক আছে, ব্যথা আছে, বেদনা আছে, সব যখন আছে তোমার যন্ত্রে কিন্তু ফলটা দিয়ে দিয়েছে বৃক্ষ। এই জীবনের মধ্যেই তোমরা যা করার করে না, আর কোনো কথা নাই। কে কার আনন্দ, কে কার সুখ, কাকে বাড়াবে? জাহাজ তো সমুদ্রের বুকে, সেখানে আমি কিসের ঘরে রাখা? তোমরা যদি ফুটা হয়ে যায়, টাইটানির মতো জাহাজ হতো, গর্বে জাহাজ ডুবে গেল চিরতরে। আমরা আছি মহাসাগরের মহাশূন্যের গর্বে, কিন্তু রাস্তা দিয়েছে বিপদ সীমায় এখানে। মৃত্যু যখন নিবার্য, সেটা দেখা জানতে পেরেছ। তারপরেও আবার সুখের ঘর, তারপর সুখের ঘর, তারপরে আমার 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 কথা, সব কথা আমারই আমার সাথে। এই আত্মীয়তা মহাশূন্যের প্রতিটি গ্রহের সাথে সেই রকম। সেই আত্মীয়তা তুমি আত্মীয়তা মানা ভালোবাসার কান্নাকাটি করছো, কিন্তু দেখতে পাচ্ছ এখানে কোন রকম কোনো প্রভাব নেই। যে যাকে ছেড়ে চলে যাচ্ছে, যে যাকে ছেড়ে চলে যাচ্ছে, কোন রকমে তোমরা কিছুকে রাখতে পারছ না। যেগুলো রাখো বলে মনে করো, যেটা লোক হতো আজকে হতো বা কালকে হতো, তাকে একটু পানি তুলে দিয়ে নেওয়ার জন্য 2 বছর যেটা যাবেই যদি পারছ, তাকে কত পানি দিয়ে রাখতে চাই। তাই যাওয়ার পথে, চলার পথে
ওটা বন্ধ হবে না। এটা দুঃখী দুটো ক্ষতি নাই মহাশূন্য বসে খুশি আর ঘরে থেকে এসেছেও তার বসে গিয়ে তার কাছে হাজির হয়ে তোমার হাজিরা দেওয়া দাও, তোমার হিসাব সেখানে পেশ করো। ভুলে যেও না যাচ্ছি সাবধান 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 প্রতি মুহূর্তে সদাগের বাজিয়ে বাজিয়ে চলো। তাইলে দেখো এক অপুরন্ত ভান্ডারে পথ তোমাদের শুভ এবং অনুভূতি বিরাট মহাসাগরের আউড়ে উঠে গিয়ে তোমরা অফুরন্ত আনন্দ সুখের ভান্ডারের ভিতর দিয়ে তোমাদের গতি অত্যন্ত অফুরন্ত। এইটুকু এগুলি তোমাদের দিয়ে দিয়েছে, গিফট করে দিয়েছে, উইল করে দিয়েছে। এখন নিজেরা আকর্ষণ দিয়ে দিয়েছে, এটা দিয়ে গুছিয়ে গুছিয়ে এতটুকু ক্যাপিটাল থেকে এত ব্যবসা করা যায়। এই ক্যাপিটাল ক্যাপিটাল তোমাদের দেওয়া আছে, একটু করে দিয়ে যাও পারি। এখানে অন্য থেকে মত বলি না, মন্দির বলি না। राम नारायण राम।